আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করে দেখাবো শিক কাবাব, চিকেন শিক কাবাব। কীভাবে রেস্টুরেন্ট স্বাদে শিক কাবাব আমরা ঘরে বসেই তৈরি করতে পারি ঘরোয়া উপকরণ দিয়ে। তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শিক কাবাব এটা আমার আজকে শিক ছিল না, তাই কাঠিতে আমি শিক কাবাব করতেছি। তো শিক কাবাবের যে শেপটা সেটা কিন্তু আমার গ্রিল প্যানের কারণে চলে আসবে, সুন্দর একটি শেপ চলে আসবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো চলুন মূল রান্না শুরু করি। তো এটা হলো মুরগির বুকের মাংস। তো এটাকে আমি ব্লেন্ডার আজকে মিহি করব না, যেহেতু আমার কিমাটা দরকার, এই জন্য আমি একটি চপিং বোর্ডে আমি ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট করে একদম কিমা করে নিচ্ছি। একদম ছোট ছোট হবে মাংসের যে কিমাটা, ছোট ছোট থাকবে দানা, মানে একদম মিহি করব না। তো আমার কিমাটা করা হয়ে গেছে, প্রায় আজকে 700 গ্রামের মতো কিমা নিয়েছি আমি। তো এখানে আমি একদম মিহি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম হাফ কাপ, কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ একদম মিহি কুচি করা। তো আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার হাফ টেবিল চামচ, তারপরে ধনের গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, জিরার গুঁড়া এখানে দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ। তো আদা রসুন আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপরে আমি লবণ দিয়ে দেবো, যে লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আমি সয়া সস ব্যবহার করব, টমেটো সস ব্যবহার করব। তো সেটা বুঝে আমাকে লবণটা দিতে হবে। তো সয়া সস আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করা প্রায় 3 টেবিল চামচের মতো দিয়েছি। তো চিলি ফ্লেক্স এখানে দিয়েছি আমি এখানে 1 টিস্পুন, মানে 1 চা চামচ। তো কর্নফ্লাওয়ার আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিব। তো কেউ যদি চান হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে ময়দা দিতে পারেন, ময়দা দিলেও হবে, আমি কর্নফ্লাওয়ারটাই দিয়েছি। তো এখানে আমি যে শুকনো মরিচের যে গুঁড়াটা, যেটা দিয়ে আমরা তরকারি রান্না করি, তো শুকনো মরিচের গুঁড়া আমি হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। টমেটো সস আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। তো এখন আমি যে পেয়ালার মধ্যে নিয়েছিলাম মাংসটা, সেটা ছোট হয়ে যাবে মাখানোর জন্য, তো আমি বড় একটা বাটিতে নিয়ে নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে আর কি নিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম হাফ কাপ এখানে আমি ব্রেড ক্রাম্ব, দিয়ে দিলাম একটি হাঁসের ডিম। তো এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। তো যখন মাখানো হয়ে যাবে তখন এটাকে রেখে দিতে হবে কমপক্ষে 10-15 মিনিটের জন্য, কিন্তু আর একটু বেশি রাখলে ভালো হয়। তা আমি আমার হাতে যেহেতু সময় কম, ইফতারি সময় হয়ে যাবে, 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। তো এখানে আমি ধনে পাতা পুদিনা পাতা সমপরিমাণ নিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 4টি। তো এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা শশার যে একটা রায়তা, মানে সালাদ তৈরি করব একটা, সেজন্য এটা মিহি করে নিয়েছি। তো এ ফাঁকে কিন্তু আমার চিকেনটা এখন 15-20 মিনিট হয়ে গেছে। তো এখন আমি চিকেনটা একটি কাঠির মধ্যে এটা দিয়ে নিচ্ছি। তো পরে আমি কাঠিটা খুলে ফেলে দিব, সমস্যা নেই। এখন গ্রিল প্যানে আমি ব্রাশ করে নিচ্ছি তেল। তো একে একে সবগুলা কাবাব আমি তৈরি করে তো গ্রিল প্যানের মধ্যে আমি দিয়ে দিব। তো হাত দিয়ে আমার শেপ দেওয়ার কোনো দরকার নেই। তো যেহেতু আমার গ্রিল প্যানটা এরকম একটা ডিজাইন আছে প্যানের মধ্যে, সেই হাতে যে ডিজাইনটা করা হয় শিক কাবাবের, সেটা কিন্তু প্যানের কারণেই চলে আসবে, সুন্দর একটা শেপ চলে আসে। তো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। তো চুলার আঁচটা কিন্তু একদম ফার্স্টে হাই হিটে এটাকে গরম করে নিতে হবে, তারপরে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। 15 থেকে 20 মিনিট সময় লাগিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো উল্টিয়ে পাল্টে চতুর্পাশে কিন্তু এটাকে একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমার এক পাশ কিন্তু হয়ে গেছে কাবাবের, তো অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা একটু উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো
তো যারা আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে থাকার জন্য। তো এখন কিন্তু আমার যে শিক কাবাবটা সেটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আগে থেকে যে আমি ধনে পাতার একটা পেস্ট তৈরি করেছিলাম, পুদিনা পাতার, তো এখন আমি সেটা দিয়ে একটা সালাদ তৈরি করে নিচ্ছি। এখানে 2 কাপ নিয়েছি আমি টক দই, তো 2 টেবিল চামচ নিয়েছি ধনে পাতা পুদিনা পাতার পেস্ট, দিয়ে দিলাম বিট লবণ স্বাদ মতো, তো চিনি আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ, লবণ আমি দিয়ে দেবো স্বাদ মতো। 1 কাপ টক দইয়ের জন্য 1 টেবিল চামচ চিনি দিতে হবে। মিষ্টিটা যদি আপনারা কম খান তাহলে কমিয়ে দিবেন। তো এখন আমি যে শসাটা আর শসা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কাঁচামরিচ, সেটা এখন মিশিয়ে দিচ্ছি এটার সাথে। এই সালাডটা দিয়ে কিন্তু বা রায়তাটা দিয়ে কিন্তু অনেক মজা লাগে, যে কোনো কাবাব, রুটি, পরোটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন আপনারা সবাই। তো জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। তো হয়ে গেছে আমার শসার রায়তা তৈরি করা। তো এখন এই কাবাবটা দিয়ে কিন্তু 2 ভাবেই সার্ভ করা যেতে পারে। তো এটা বাচ্চাদের টিফিনে অথবা অফিসে লাঞ্চে যদি কেউ দিতে চান তাহলে কিন্তু এভাবে পরোটার সাথে পেঁচিয়ে অথবা রুটির সাথে এভাবে রোল করে দিতে পারেন সালাডটা ভিতরে দিয়ে। তো এভাবে কাবাবটা দিয়ে রোল করে দিতে পারেন বাচ্চাদের টিফিনে অথবা অফিসে লাঞ্চে। তো আমার রান্না প্রায় শেষ। তো এখন আমি বিদায় নিব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, এই বলে বিদায় নিচ্ছি। তো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।